প্রায় আধা ঘন্টা এখানে দাঁড়াইছিলাম ফুয়েলের জন্য। তো আধা ঘন্টা দাঁড়ানোর পরে ওনারা বলতেছে 2 ঘন্টা পরে দিবে। এখন বাজে প্রায় 2টা। তো ওনারা বলতেছে 4টা কিংবা 4:30 বাজে ফুয়েল দেবে। তো চিন্তা করলাম এতক্ষণ এখানে বসে থাকার কোনো মানে হয় না, আর এতক্ষণ এখানে অপেক্ষা করা সম্ভবই নয়। তো আমি লক্ষ্মীপুরে যেই কাজে আসছি এই কাজটা আগে শেষ করি, শেষ করার পথে যদি দেখি ফুয়েল লইতে পারি কি না তাহলে ফুয়েল নিয়ে নেব, আর যদি না লইতে পারি তাহলে তো আমার দুর্ভাগ্য ছিল, সোনার হরিংটা পাইলাম না। বর্তমানে আমাদের দেশে বাইকের ফুয়েল একদম সোনার হরিণের মতো হয়ে গেছে। তো লক্ষ্মীপুরে আসছি, লক্ষ্মীপুর জেলা প্রশাসকে একটু কাজ আছে, ওই কাজটা শেষ করব। আর যারা বিভিন্ন সমস্যা নিয়ে আছেন এলাকাতে বা বিভিন্ন ঝামেলা নিয়ে বিভিন্ন আঙ্গিকের সমস্যা, আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো আপনারা লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নিকট অভিযোগ করতে পারেন, নয়তোবা জানাইতে পারেন। আর বিশেষ করে যাদের জমি আছে, জমি সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে পড়লে আপনারা চলে আসবেন লক্ষ্মীপুর জেলা প্রশাসকের, এসে আপনারা আপনাদের সমস্যার কথাগুলো বলবেন। বিস্তারিত এখান থেকে ভালো পরামর্শ পাইবেন, এবং কি আমাদের লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মহোদয় অনেক ভালো মানুষ, জনগণকে সুবিধা দেওয়ার জন্য উনি সার্বক্ষণিক চেষ্টা করে। আমরা চলে এসেছি এখন লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়। আর আমার আজকে জমি সংক্রান্ত একটু বিষয় নিয়ে আসছি, আর যাদের জমি সংক্রান্ত বিষয় তারা এখানে এসে সোজা হাতের বাম পাশে চলে যাবেন এই অফিসটাতে।